এই মুহূর্তে আমরা আছি বগুড়ার মমইন রিসোর্টে। আমরা আজকে একটা হেলিকপ্টার রাইড নিচ্ছি। এটা আমার জন্য ফার্স্ট টাইম। এর আগে আমি কখনো হেলিকপ্টারে চড়ি নাই। সো আমরা সবাই থ্রিল্ড। পিছনে আমার আরও দুজন বন্ধু এবং সহকর্মী আছে, তো আমরা সবাই খুব এক্সাইটেড। হেলিকপ্টারটা কিছুক্ষণ আগে ঢাকা থেকে আসছে। তো ঢাকা থেকে এখানে ওনারা জানালো যে আসতে 50 মিনিট লাগে। তারা কমার্শিয়ালি ফ্লাইট পরিচালনা করে থাকে ঢাকা টু বগুড়া এবং বগুড়া টু ঢাকা। তো ঢাকা থেকে সপ্তাহে 2 দিন আসে, একটা হচ্ছে বৃহস্পতিবার দিন আর একটা হচ্ছে শনিবার দিন। তো ঢাকা থেকে এখানে আসতে বা যাওয়া আসা করতে ওনারা সামনের সিটে ওনারা নেয় 14,500 আর পিছনের 2 সিটে ওনারা নেয় 12,500। আর আজকে আমাদেরকে ওনারা 10 মিনিটের মতো একটা রাইড দিবে। তো 10 মিনিটের মতো এই রাইডে ওনারা আমাদের থেকে পার পারসন রাখছে 4,000 টাকা করে। যদিও ওনাদের এটা 4,400 টাকা, বাট ওনারা আমাদেরকে 400 টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের তিনজনকে 3-4-12,000 টাকায় আমাদেরকে এই রেটটা দিচ্ছে। আমরা মমইনের হেলিপ্যাড থেকে ফ্লাই করলাম। ফ্লাই করে ওদের যে পার্কটা আছে সেটাকে নিচে রেখে আমরা এখন উড়ে চলছি বগুড়া শহরের দিকে। আমাদের এখন ফ্লাইটের উচ্চতা হচ্ছে প্রায় 400 ফিট এবং আমাদের যিনি পাইলট বা যিনি হেলিকপ্টার চালাচ্ছেন উনি আমাদেরকে জানালেন যে আমরা এখন 400 ফিট উপরে আছি এবং 160 কিলোমিটার ঘন্টায় গতিবেগ এখন এই হেলিকপ্টারের। অনেকেই বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলে, তবে বগুড়া নিঃসন্দেহে উত্তরবঙ্গের একটি প্রবেশদ্বার। কেননা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে যেতে গেলে এই বগুড়া জেলাকে অতিক্রম করতে হয়। সামনেই যে হাইওয়েটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বগুড়া রংপুর হাইওয়ে। এছাড়াও এখানে 90 কিলোমিটার দীর্ঘ রেলপথও রয়েছে। মৌর্য যুগে এই অঞ্চলের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রবর্ধন এবং এটাকে বরেন্দ্রভূমি নামেও ডাকা হয়। আজকে রাজশাহীও একটা সময় এই বগুড়ার অঞ্চলভুক্ত ছিল। এই অঞ্চলটি 900 থেকে 1200 শতকের সময় সেন রাজাদের দ্বারা শাসিত হতো। পরে 1300 শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে চলে আসে। 1300 শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে চলে আসার পরেও সেন বংশের নৃপতিরা সামন্ত প্রধান হিসেবে প্রায় আরও 100 বছর শাসনকার্য পরিচালনা করে। এরপরে অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ 1537 সালে সেনদের এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। এমনকি 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বগুড়া 7 নং বিডিএফ সেক্টরের অধীনে ছিল। এই মুহূর্তে আমরা প্রায় বগুড়া শহর থেকে 11 কিলোমিটার দূরে চলে আসছি, যেখানে মহাস্থানগড় অবস্থিত। এখানে পূর্বের রাজা পরশুরামের রাজত্ব ছিল এবং বেহুলা লক্ষণধারের বাসর ঘর ও গোবিন্দভিটাও এখানে রয়েছে। আছে জাদুঘর এবং এইমাত্র যে দেখলেন আপনারা একটা পাহাড়ের মতো উঁচা বা টিলার মতো, সেটাই কিন্তু বেহুলা লক্ষীধরের বাসর ঘর। এবং ডান দিকে আরেকটু সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহাস্থানগড়। মহাস্থানগড় ছাড়াও এখানে আরও দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে গোকুল মেধ বা বেহুলার বাসর ঘর, ভাসুবিহার, শিলাদেবীর ঘাট, গোবিন্দভিটা, প্রেম যমুনার ঘাট বা সারিয়াকান্দি, রাজা পরশুরামের বাড়ি, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ ইহারের মাজার, নুরুল বিল, ভীমের জঙ্গল, খেরুয়া মসজিদ, নবাব বাড়ি বা সাবেক নীলকুঠির, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম, বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র যেটা শিবগঞ্জ থানাতে পড়েছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান যেটা বাগবাড়ি বা গাবতলী উপজেলায়। আপনারা জেনে থাকবেন যে বগুড়ার মাটি বেশ উর্বর এবং এই অঞ্চলে প্রচুর শস্যের উৎপাদন হয়। বিগত কয়েক বছরে বগুড়ার লাল মরিচের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা কিনা 100 কোটি টাকারও বেশি ব্যবসায় পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বগুড়া শহরের অবকাঠামোগত প্রচুর উন্নতি সাধিত হচ্ছে। নতুন শহর পরিকল্পনার মাধ্যমে রাস্তাগুলো পুনর্নির্মাণ এবং 4 লেনে উন্নীত করা হয়েছে। ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে এখানকার ব্যাংকিং ব্যবস্থাপনাতেও এসেছে নতুন মাত্রা। 2008 সালে ফ্রান্সের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ড্যানন গ্রুপ এখানকার গ্রামীণ গ্রুপের সাথে যৌথভাবে শক্তি দই উৎপন্ন করছে। তবে ঐতিহ্যবাহী বগুড়া যে সুস্বাদু দইয়ের কথা আমরা শুনে থাকি তা এখন এশিয়ান সুইটস মিটস সেই ধরনের দইটা বানিয়ে থাকে।
তবে বগুড়ার বেশ কিছু ঘরে বা গ্রামাঞ্চলে এই বগুড়ার বিখ্যাত দই বানানো হয়, যেটার স্বাদ অতুলনীয়। আমাদের ঠিক নিচেই এখন আপনারা যে চিকন একটি খালের মতো দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু কোনো খাল নয়, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি করতোয়া নদী। দখল এবং নদী দূষণের কারণেই মূলত নদীটি এখন একটি খালের আকৃতি ধারণ করেছে, যদিও একে এখন পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে। সুফি, মারাঠি, লালন ইত্যাদি নিয়ে বগুড়ার সংস্কৃতি কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি আঞ্চলিক পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক করতোয়া, দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক উত্তরণ, দৈনিক বগুড়া, দৈনিক চাঁদনী বাজার, দৈনিক উত্তরাঞ্চল ইত্যাদি উল্লেখযোগ্য। এখানকার মরিচ এবং দই খুবই বিখ্যাত। বগুড়া জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হামদার্দ ইউনানি মেডিকেল কলেজ ও হসপিটাল, সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, TMSS মেডিকেল কলেজ, মহাস্থান মাহিসাওয়ারা ডিগ্রি কলেজ, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের নৈতিক শিক্ষালয় ইত্যাদি। বগুড়া জেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা হলেও বিভিন্ন রাজনৈতিক কারণে তা আর বাস্তবায়ন করা হয়নি। বগুড়া জেলাতে 11টি উপজেলা ও 12টি পৌরসভা রয়েছে। বগুড়া অঞ্চলের উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে প্রফুল্ল চাকি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। এছাড়া রয়েছেন খাদিমুল বাশার বীরুত্তম, আখতারুজ্জামান ইলিয়াস সাহিত্যিক ও গল্পকার, গাজীউল হক একজন ভাষা সৈনিক, MR আক্তার মুকুল লেখক ও সাংবাদিক, মনোজ দাশগুপ্ত কবি ও লেখক, জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, পিনাকি ভট্টাচার্য বাংলাদেশি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও চিকিৎসক, মুশফিকুর রহিম বাংলাদেশের জাতীয় ক্রিকেট টেস্ট দলের সাবেক অধিনায়ক, তৌহিদ হৃদয় অনূর্ধ্ব 19 ক্রিকেটার, তানজিদ হোসাইন এবং সর্বশেষ যে নামটি আছে কুখ্যাত বা বিখ্যাত হিরো আলম। যদিও আমাদের ইচ্ছা ছিল মহাস্থানগড়, বেহুলার বাসরঘর ইত্যাদি দর্শনীয় স্থানগুলো আমরা সশরীরে গিয়ে ভ্রমণ করে দেখব, তবে সময়ের অভাবে আজকে যেতে পারি নাই। তবে হেলিকপ্টারের করে আমরা উপর থেকে বার্ডস আই ভিউতে কিছু জায়গা দেখে নিয়েছি, যেটা হ্রদ দেখা বা কলা বেচার মতো দুটো কাজই সমাধা হলো। আজকে আমাদের এই হেলিকপ্টারের যিনি পাইলট, ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন শাহরিয়ার। উনি প্রায় 20 বছর এভিয়েশনে কাজ করেছেন, প্রফেশনাল এভিয়েশনে। বাংলাদেশ আর্মিতে ছিলেন, এয়ারফোর্সে ছিলেন, তারপরে রিটায়ারমেন্ট করে এখন উনি কমার্শিয়াল এই ফ্লাইটটা ফ্লাই করছেন। ক্যাপ্টেন শাহরিয়ার খুব অমায়িক একজন মানুষ। অল্প সময়ের পরিচয়ে তাকে আমাদের বেশ ভালো লেগে যায়। তিনি শুধু একজন দক্ষ পাইলটই নন, বরঞ্চ বগুড়ার এই অঞ্চল সম্পর্কে তার সম্যক জ্ঞান রয়েছে এবং তিনি যখন আমাদেরকে বিভিন্ন দর্শনীয় জায়গা দেখাচ্ছিলেন, প্রতিটি জায়গার বর্ণনা খুব সুন্দরভাবে তিনি আমাদের কাছে দিচ্ছিলেন। আমাদের হেলিকপ্টার রাইড প্রায় শেষ হয়ে আসছে। এখন আমরা ল্যান্ড করব। যে হেলিপ্যাড থেকে আমরা ফ্লাই করেছিলাম, আমরা ঠিক সেই হেলিপ্যাডের উপরে এখন আসছি। আমরা এখন ল্যান্ড করলাম এবং এখানেই আমাদের আপাতত আজকের হেলিকপ্টার রাইডটি শেষ হচ্ছে। আলহামদুলিল্লাহ 10 মিনিটের মতো